যাবি ভাই, ভয় লাগছে কিন্তু আমার। হ্যাঁ তো গাইস, আমরা দেখো এই মুহূর্তে জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছি। আমরা এখন পাহাড়ের একদম উঁচু জায়গায়, যেটা বলা যায় সেই রাস্তা দিয়ে যাচ্ছি। 4টে বাইক যাচ্ছে আমাদের সাথে। হ্যালো, আজ বলিস না রাজি নেই, আমরা বেরিয়ে যাবো, তারা আছে তাহলে বেরিয়ে যাবো, যা যেটা মনে হয়। 8 ঘন্টা থেকে 9 ঘন্টা টাইম লেগে। হ্যালো গাইস, তো আমি উইজার্ড আবার চলে এসেছি আমার একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। তো আমরা আজকে চলে যাব একটা জায়গায়, অজানা জায়গা। তো তোমাদেরকে বলবো, সেটা আমাদের সাথে দেখতে হবে। তার জন্য টাইমটা দেখো, এখন কটা বাজে, 12টা। আর কিছুক্ষণের মধ্যে মানে 3টের সময় আমরা বেরোবো, একটা জায়গায় যাব উদ্দেশ্যে। জায়গাটা সাসপেন্স থাকছে। তো আমার সাথে আজকে এখানে আরও কয়েকজন আছে। এখনও হই হুল্লা চলছে, ব্যাগ গোছাগুছি থেকে আরম্ভ করে সব কিছুটাই চলছে। আমাদের জিনিসপত্র, লাগেজ, তার সাথে এখানে আছে আমরা এখন অলরেডি 4 জন আছি। সকালে আরও কয়েকজন আমাদের সাথে জয়েন করবে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী আমরা লাগেজগুলো গুছিয়েছি। ওই দেখো, এখানে আমাদের হেলমেট, এখানে একজন ঘুমিয়ে ঢুলে বসে রয়েছে। তো এদিকে আমাদের প্রীতম বিধ্বস্ত, যে সকালে যাবে বলে এক্সাইটেডমেন্ট থাকে, তো ঝিমোচ্ছে। আর এই হচ্ছে আমাদের টিমের নতুন সদস্য হয়েছে, সব থেকে ছোট সদস্য আমাদের, জুনিয়র, একদম সব থেকে জুনিয়র আমাদের। দেখো এখানে আমাদের হেলমেট, এই সব গ্লাভস সব কিছু রেডি করা আছে, সব রেডি করে নিয়েছি। তো আর 2 ঘন্টা মাত্র বাকি। আমার মনে তো প্রচুর এক্সাইটেড হচ্ছে, নতুন একটা জায়গায় যাব। আর অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, মাঝখানটা অনেক সময় ধরে ব্লগ বানানো হয়নি। অনেকে আমার চ্যানেল ছেড়ে চলে গেছে, আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তো কিছু রিজনের জন্য এইরকম ঘটনা কিছু আমার সাথে ঘটে গেছে, যার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলটাকেও কোয়াইট করতে বাধ্য হয়েছিলাম। তো অনেক কিছু হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে সব ঘটনা শোনাবো আজকের জার্নিটা করতে করতে, বা আজকের রাইডটা করতে করতে। তোমাদের সবাইকে সব কিছুটা এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ভোর 3টের সময়। মর্নিং গাইস, তো আমরা যেমন বলেছিলাম সকাল 3টের সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো 3টের সময় আমরা উঠে রেডি হতে সবাই আস্তে আস্তে এখন 4:45 বাজে। তো 4:45 বেজে গেছে। এখন অলরেডি আমাদের লাগেজগুলো বাঁধা চলছে। লাগেজগুলো বাঁধা হয়ে গেলেই আমরা রাইড হবে। বাইকগুলো আমাদের রেডি করে ফেলেছি, আমরাও অলরেডি রেডি হয়ে গেছি সকাল সকাল। তো তোমরা দেখতে থাকো আমার সাথে। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে দিও। তো বহুত দিন পর ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হবে, তোমাদের কতটা কি ভালো লাগবে। তো তোমরা যেভাবে প্রথম থেকে আমাকে সাপোর্ট করে এসেছো, আমি এখনো চাই যে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করবে। দেখো সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। একটা গোবিন্দপুর নামের জায়গায় দাঁড়িয়েছি। দেখো এখানে চা খাবে বলে দাঁড়ানো হয়েছে, আমিও চা খাবো। চা খেয়ে তারপর বেরোবো। তো দেখো ডান্সও শুরু হয়ে গেছে আমার টিম মেম্বারদের মধ্যে, কারণ সকালবেলা আমার একটু চা খাওয়ার অভ্যাস আছে, যেটা আমি চা খেতে খুব ভালোবাসি। আর প্রত্যেকেই এখানে চায়ের নেশারি, মানে আমরা চা প্রিয় মানুষ, তাই আমরা একটু চা খাবো। এই যে আমরা চা নিয়ে নিচ্ছি, এখানে চা দিয়ে দিয়েছে কাকা। এই হচ্ছে জয়পুর জঙ্গল, যার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। দেখো কি সুন্দর চারিদিকে সবুজে সবুজ, আর মাঝখান দিয়ে ফাঁকা রোড, মানে অসাধারণ দৃশ্য। এই মুহূর্তে দেখো আমরা এই বিষ্ণুপুরের কাছাকাছি একটা জঙ্গলে আছি। তো দেখো বিরাট জঙ্গল, চারিদিকে জঙ্গল, তার মাঝখানে আমরা, আমাদের বাইকগুলো, আর এদিকে আমাদের টিম মেম্বাররা সব আছে। তো আমরা এখানে এই মুহূর্তে একটুখানি দাঁড়িয়েছি, একটু সময় নিয়ে নেবো, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে একটু রোড ম্যাপটা ঠিক করে নিয়ে তারপর বেরোবো এখান থেকে। তো
সত্যি মানে এসে এই যে এই শহরের যানজট, শহরের সবকিছু থেকে একটু দূরে এসে এই জঙ্গলের মাঝখানে সত্যি আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এখানেই থেকে যায়। ওয়ান্ডারফুল প্লেস ইয়ার, মানে ঠিক আছে। কি বলবো তোমাদের, সবাই ভীষণ এক্সাইটেড হয়ে আছে। একটা এক্সাইটেড মানে যে জায়গা আমরা এখন পৌঁছাতে যাচ্ছি সেটা তোমাদের আমি দেখাবো, মানে একটা খুব সুন্দর জার্নি, এটা তোমাদের বোঝানো যাচ্ছে না। এইটাই অভাব Seriously, করছে, চলো, দাঁড়াও। এইটারই অভাব ফিল করছিলাম। দেখো এখানে তো প্রীতম আমাদের বসেই পড়েছে, দেখতে পেয়েছো? আর এখানে তো ছবি তোলাতুলির কাজও চলছে। আমাদের মদন চুচু এই যে এটা মদন দা, ঠিক আছে তো? ভালো তো। লোকে একটা চশমা পড়ছে না, ওর দুটো চশমা চাই। হ্যাঁ এটা আর এটা বললে তবে এখানে হচ্ছে মেন লোক হচ্ছে, দেখো পোজ দিতে ব্যস্ত। কেউ যদি কারো যদি একে ভালো লেগে থাকে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে, তুই আমাকে একটুখানি কমেন্টে জানিও। এরপর আমিও কি দু একটা ফটো তুলতে হবে, আমার কোনো এখনো পর্যন্ত ছবি তোলা হয়, ছবি তুলবো, পোস্ট করব, ফেসবুক ইনস্টাতে শেয়ার করব তোমাদের সাথে। ওখানে কিছু ছবি তোলার পর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি হাতিরুমপুর নামে একটা জায়গায় দাঁড়িয়েছি। মানে গাড়ি চালাতে চালাতে প্রচন্ড খিদে পেয়ে গেছে, এতটাই খিদে পেয়ে গেছে তার জন্য আমরা হাতিরামপুর নামক জায়গাটায় দাঁড়িয়েছি। এখান থেকে পুরুলিয়া এখনো 100 কিলোমিটার যেতে হবে, তারপর আমরা পুরুলিয়া পৌঁছাবো। টিফিন করে নেবো আমরা এই টাইমে। তো দেখো সবাই খেতে, আমাকে ছাড়া খেতে আরম্ভ করে দিয়েছে এদেরকে। দেখো ভাই, এটা ভাই এটা কিন্তু অন্যরকম। দেখো আমি বলছি বেশ সুন্দরভাবে দেয়া আছে মুড়ি, কাঁচা লঙ্কা আছে, চপ, কাঁচা লঙ্কা, দিয়েছে। একটা চপটা ভেঙে গেছে একটু। আর কি আছে, সব একই জিনিস আছে সুন্দর পাতায়। আর এই তো এর তো এত খিদে পেয়েছে, খেতে লেগে গেছে অলরেডি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাব করে দিচ্ছে। তো এটা ফটো তোল। এবার দেখি কাকা এখানে কি কি আছে দেখি দোকানে। এটা হচ্ছে বাঁকুড়া, যে বাঁকুড়ার এরিয়া হাতিরামপুর। এই কাকাকে দেখি একটু। কাকা এখানে আছে চপ, লুচি, তরকারি, আর এখানে আছে জিলাপি। আর এই কাকা এখানে আমাদেরকে দিচ্ছে বেশ সুন্দর করে। আমারটা একটু ভালো করে দেবে কাকা। আর সবাই সুন্দর করে খেতে লেগে গেছে, এবার আমিও খাই, ঠিক আছে? এরপর খাওয়া দাওয়া টিফিন সেরে বেরোবো আমরা। এখন আমি গাড়ি চালিয়ে এসেছি, এবার ভাইয়ের হাতে গাড়ি দিয়ে দিচ্ছি, ভাই গাড়ি চালাবে আর আমি তোমাদের সাথে ভিডিও ব্লগ সেটা শেয়ার করবো। চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, খাবারটা দারুণ ছিল, জিলিপিটা আরো ভালো লাগলো। খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। চলো এবার দেখা যাচ্ছে পুরোপুরি পুরুলিয়া। চলো টাটা। তো গাইস আমরা এই মুহূর্তে পুরুলিয়া অলরেডি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। ওখানে গিয়ে দেখাবো আমরা আজকে কোন হোটেলে থাকছি। তো সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশনটাকে অন করে দিতে হবে, যাতে আমাদের পার্ট 2 ভিডিওটা আসলে তোমরা সকলে দেখতে পাও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, ভিডিওটাকেও লাইক করবে, সাথে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো দেখতে থাকো আমাদের সাথে। আর আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, লাভ ইউ গাইস। অনেক কষ্টের পর আসলাম এই ড্যাম্পের মধ্যে। দেখো